সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। এই জায়গায় বলছে, বিশ্বাস না আপনি ওই যে ওরা তো জানে, আর যারা আছেন এখনই সার্চ দিলে পাইবেন। বলছে তোমরা অনুসরণ করো তাদের যারা বিনিময় চায় না, অনুসরণ করো তাদের যারা বিনিময় চায় না, তারাই সুপথ প্রাপ্ত। বাংলাদেশের শিল্পীদের সাথে আমরা এই বছর আমি এতটুকাল থেকে গান দেই। দলিল উদ্দীবতি, আইনাল বয়াতি, যত বড় বড় শিল্পী মরে গেছে সবাইরও গান দিছি আমি বাইনা করে। আগে আইটাও গেছি, কয় কি 80,000 1 টাকা আমার বাইনা, 70,000 2 টাকা বাইনা, তাছাড়া আমি পারুম না, 5,000 টাকা কম নেন ভাই, পারুম না। এই যে কন্ট্রাক্ট করে আপনার টেহা নেন, আপনার কথা এই যে যারা আইছে এরা শুনবো কে, তাই না? আপনার কথা মানুষে শুনবো নাকি? আপনার কন্ট্রাক্ট করে টাকা নেন। মসজিদের ইমামতি করা নাকি টাকা কন্ট্রাক্ট করে নেওয়া যায় না? কন্ট্রাক্ট করলে যে ইমাম সাহেব কন্ট্রাক্ট করে মসজিদে থাকবো যে আমার 10,000 টাকা দিন রাখবো, এটা কিন্তু আপনার কোন হাদিস ভাই? আমি কই না। আপনারা গান স্টেজে কোন ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হইব না। আপনারা গান গাইবার আসবে, আমরা তো টাকা দিমই। শালম সরকার বিক্রমপুর থেকে আসবো গাড়ি নিয়ে 10-12 জন পোলাপন নিয়ে, আমার কি পরিমাণ নাই? টাকা দিন লাগবো। এই ফকির আবুল সরকার আমার বাড়ি কত বছর ধরে গান গায়, জীবনে কোনোদিন টাকা চায় না। ওই যে রাস্তায় এসে দিয়ে ভাই খরচটা নিয়ে যাও, আমার একটা পরিমাণ আছে, যে 10-12 জন পোলাপন নিয়ে আসছে, ওরা বড় লোকের পোলাপন না কিন্তু, তাহলে ওগো মাইনা দিন লাগবো না? এটা ভাই আমরা পরিমাণ না, আমরা দিব না দরবার থেকে। এই যে আপনারা কোন 80,000 1 টাকা, 70,000 2 টাকা, 25,000 30 টাকা ভাই না দিলে ভাই আমি পারুম না। এই বিষয়টা ভাই আপনি কোরআন হাদিসের আলোকে খোলসা করবেন, নাইলে কোনো স্টেজে মঞ্চে আমরা কোরআন হাদিস দিয়ে মানুষের বুঝাই পারবেন। যদি বুঝান তাহলে তো মানুম না আমরা, কারণ হাদিস কোরআন আয়াত বেশি পয়সা নিয়ে যাব না। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় নেয় না, তারাই হলো সুপথ। ভাই বেজার হবেন না, এই জানি যে আমার আলম ভাই ছাড়া কইতে পারবো না। আর একটা প্রশ্ন ভাই, ওখানে 9 নম্বর আয়াত হইল আল্লাহ এবং রাসূল মিলিত হইল, দুইটি ধনুক পাশাপাশি রাখলে যে যতটুক দূরত্ব হয় তার চেয়েও কম দূরত্ব। আমরা জানি আল্লাহ রাসূল মেরাজে যায় দেখা হয়েছে, তাই না? সবাই জানি। কিন্তু আমি 13 নম্বর আয়াতে দেখলাম আবার বলছে সে তাকে আবারও দেখেছিল, আরো একবার দেখেছিল, পাস্ট টেন্স। এই বিষয়টা, এই ব্যাপারটা একটু আমি জানি শাহ আলম সরকার ছাড়া এটা কেউ পারবো না, আবুল সরকার এটা পারবো না। নাইলে কতবার গান গাইছি, নাইলে আবুল সরকার প্রশ্নটা করতাম আমি। ধন্যবাদ সবাইকে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আবুল ভাইয়ের অনেকগুলি প্রশ্ন, তো এখন বলতে হবে, চেষ্টা করব বলার জন্য। তো এইতেও মনে করছে যে কাম হইব না, আমি নিজেই এজন্য ভাই আবার 2টা প্রশ্ন করলেন। তার মধ্যে পবিত্র কোরআনের মধ্যে বলা হইল সূরা নজমে, যে আল্লাহ পাক বলে ইহার পূর্বেও সে আমাকে আরেকবার দেখেছিল। আর আপনারা যে টাকা পয়সা নেন, এটা কোরআন হাদিস মতে এটা কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ? আমরা টাকা নেই, এটা আপনারা কইল কি? আমরা নেইল খরচটা। হ্যাঁ, এখন আপনারা আরেকটা কথা কই, গত বছর গান টান গাইয়া খরচপাতি কইরা দেই 5 লাখ লোকসান। আচ্ছা, যেই ব্যবসায় সারা বছর চল্লা ফিরা 5 লাখ লোকসান যায়, এটারে যে ব্যবসা কয় আর টাকা নেওয়া কয়, হ্যাঁ কি এটা ঠিক হইছে? কি আবুল ভাই? ওই যে দেখেন সাক্ষী নগদ, বুঝলেন? আর সূরা নজমের যে ব্যাখ্যাটা, আমি একটা গান করব, এই গানটা করলেই, এটা আপনি আজকে নতুন না, জিব্রাইল একবার চিন্তা করছিল, বুঝলেন নি? গানটা করলে কিছুটা মীমাংসা না, পুরোপুরি মীমাংসাটাই পেয়ে যাবে। তো আবুল ভাই একটা কথা বললেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমা হতে আলীকে যে ফাঁক
করে সে মুমিন না। শুধু নবী থেকে আলীকে না, নবী থেকে আলীকে ভাগ করা যাবে না, নবী থেকে ইমাম হাসান, ইমাম হোসাইন, মা ফাতেমা, আহলে বায়াত কাউকেই ভাগ করা যাবে না। আপনার ঘরে 1 কেজি ময়দা আছে, আপনি 2টা পারাটা বানাইছেন, 2টা বনরুটি বানাইছেন, 2টা পুরি বানাইছেন, 2টা সিঙ্গারা বানাইছেন, ওটার উপকরণ কিন্তু ময়দাই, অন্য কিছু না। আমি ইশারায় কইলাম, যে বুঝার সে ঠিকই বুঝছেন। এখন আবুল ভাই জবাবের ফাঁকে ফাঁকে আমার 2-1টা কথা আপনার মাথার মধ্যে ঢুকাই তুইব। আপনি একটা গানের মধ্যে বললেন রাসূলকে চিনিলে পরে খোদা চিনা হয়। আমরা 1500 বছর আগে আল্লাহর রসুল এই পৃথিবী থেকে পর্দা নিছে চর্মচক্ষে। এখনো যদি রসুল আপনার সামনে দিয়েও হাইটা যায়, আপনি কি চিনবেন? চিনবেন না। তাইলে রাসূলকে চিনবো কেমনে? এই বর্তমানে চিনার উপায়টা কি? রাখ, আমি জানি তো কি কইব, ওইটাই কব, পীর চিনলেই ঠিক আছে না? রাসূল চিনা হয়। এই আবুল ভাই লেখতেছেন, এই অল্প বয়সে অনেকে খেলাফতি পায় না। যদি সাধনার জোর থাকে, পীরের করণ থাকে, পায় না? পায়। মনে করেন পীরের দাড়ি নাই, মোছ নাই, হ্যাঁ ইয়াং, হের কাছে একজন বায়াত হইয়া এই 2-1 বছর পরেই মারা গেছে। এই পিসাব এই দুনিয়ার মধ্যে 90 বছর বাঁচছে। এখন তিনি যখন মারা গেল তখন তার ওই চেহারা নাই, ওই সুরত নাই। এখন হইল তার মুখ ভর্তি দাড়ি, হ্যাঁ, মুখে দাঁত নাই, দাঁত পড়ে গেছে, হ্যাঁ, চেহারা অন্যরকম হয়ে গেছে। মানে ওই যেই চেহারাটায় এই জুয়ান পীরের কাছে মুরিদ হইছে, হ্যাঁ, আখেরাতে গিয়ে বুড়া পীরে চিনবো কেমনি? বুঝাইতে পারছি তো? হ্যাঁ, কারণ আমি জানি ওইটাই কইব যে পীর চিনলেই রসুল চিনা হয়। এর লেগে কালের ঘরটা আগেই খাইয়ে থেকে গেল।